এবং আমরা এও দেখেছি যে তারা কয়েকদিন আগে বাংলাদেশের যে কলকাতার কনসুলেট তার সামনে বিক্ষোভ করেছে এবং ঘোষণা দিয়েছে ইন্ডিয়া থেকে বেনাপোল বর্ডার সহ অন্যান্য কোনো বর্ডার দিয়ে কোনো ইন্ডিয়ান মাল বাংলাদেশে যাবে না। এবং আজকে একটা নিউজ দেখলাম যে কলকাতায় নাকি বাংলাদেশিদের চিকিৎসা করানো হবে না। কত বড় উদ্ধত্ত! বাংলাদেশে কি হয়েছে আমরা তো দেখতেছি না। এখানে সংখ্যালঘুর উপর কোনো অত্যাচার নির্যাতন, তাহলে তারাই অপপ্রচার করছে কেন? আমাদের এই যে এত রক্ত ঝরার মধ্য দিয়া শেখ হাসিনার স্বৈরশাসককে উৎখাত আমরা করতে পেরেছি, এইটা ওনাদের আর সহ্য করতে পারছেন না। তাই এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে এদেশে আবারও একটা কোনো ষড়যন্ত্র করে এখানে একটা গোলযোগ সৃষ্টি করে আন্দোলনের ফসলকে অন্যভাবে নিয়ে যাওয়ার তারা একটা ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং আমরা মনে করি যে এত রক্ত ধরার মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে। আমরা এই দেশটাকে নতুন বাংলাদেশ হিসেবে করতে চাই। আর নতুন বাংলাদেশ হিসেবে করতে হলে আগামীতে যাতে নতুন একটা সেই ধরনের নেতৃত্ব আসে যারা আগামীতে এদেশের গণমানুষের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো পূরণ করতে পারবে, যাতে মানুষ বিনা পয়সায় চিকিৎসা নিতে পারে, শিক্ষা নিতে পারে। আমাদের মঞ্জুর ভাই বিস্তারিত আলোচনা করেছেন। আমরা এই ধরনের একটা কল্যাণ রাষ্ট্র চাই, সেই রাষ্ট্র ব্যবস্থা যাতে আমাদের দেশে কায়েম হয়। এজন্য আমরা অবশ্যই চাব আগামীতে যে দল আর যে শক্তি যারাই ক্ষমতা আসুক তাদেরকে এমন ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা চালু করতে হবে যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে, মানুষ তাদের চিকিৎসা কিংবা তাদের ছেলেমেয়ের শিক্ষা নিয়ে চিন্তা করতে হবে না, মানুষ তাদের যে এক কথা অর্থনৈতিক যে মুক্তি তারা পেয়ে যাবে। এমন ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। সেই রাষ্ট্র ব্যবস্থা আগামীতে যাতে কায়েম হয় এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর এজন্যই চাই একটা সত্যিকার অর্থে একটা গণমানুষের রাজনৈতিক প্ল্যাটফর্ম যারা আগামীতে এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে। একটু পূর্বে আমাদের সাংগঠনিক সম্বন্ধে একটা বক্তব্য দিয়েছেন, আপনারা হয়তো শুনেছেন যে আমাদের যে জোট আছে গণতন্ত্র মঞ্চ, সেই মঞ্চের অন্তর্ভুক্ত একটি দলের একটা জায়গায় একটা সমাবেশ ছিল। সেই সমাবেশ পণ্ড করে দেওয়া হয়, সেখানে পুলিশ সহায়তা করে। সেখানটা রাজনৈতিক দল, স্বাধীনতা বিরোধী চক্র তারা সেখানে বাধা দেয়। তাদের দাবি এখানে মিটিং করতে হলে আমাদের পারমিশন নিতে হবে। এখন বলেন, এখানে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন হলো, আর আমরা যারা আজকে দীর্ঘদিন থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি এবং স্বতঃস্ফূর্ত ছাত্র জনতার আন্দোলন আজকে সরকার পতন ঘটেছে, এখানে কি কোনো বিশেষ কোনো দলের একক অবদান আছে? আর তাদের কথা যদি বলি, তারা কি আপনারা দেখেছেন দৃশ্যমান এই আন্দোলনটাকে গতিশীল করে নিয়ে যাওয়ার জন্য যে ধারাবাহিক আন্দোলন দরকার সেটার মধ্যে তারা ছিলেন? আমরা তো দেখিনি। ঢাকা শহরে আমরা আন্দোলন করেছি। আমরা দীর্ঘ সময়ে যখন অন্যান্য দলগুলো কোনো আন্দোলনে ছিল না তখন আমরা ছিলাম। যখন যেদিন নির্বাচন ঘোষণা করলো, শিডিউল দেওয়ার সাথে সাথে গণতন্ত্র মাঠ সেদিন মিছিল করেছে। আমরা পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনে ছিলাম। কিন্তু আমরা তো এককভাবে আন্দোলনের দাবি করছি না। আমরা মনে করি যারা সম্মিলিত প্রচেষ্টার ফসল আজকের সরকার উৎখাত এবং সরকারের পতন। তাই এককভাবে আজকে তারা দাবিদার করছেন এবং এককভাবে এইটার রেজাল্ট ঘরে নেওয়ার চিন্তা ভাবনা করছেন। আগামীতে যারা এককভাবে ক্ষমতাও যাওয়ার চিন্তা ভাবনা করছেন, আমরা মনে করি এইভাবে যদি চিন্তা করেন, দেশকে যদি আপনারা ওই আফগানিস্তানের মধ্যে একটা কিছু বানানোর স্বপ্ন দেখেন, সেটা বাংলাদেশে হবে না। কারণ প্রয়োজনে বাংলাদেশের মানুষ আবার তাদের বিরুদ্ধে আন্দোলন করবে এবং এদেশের মানুষের যে সত্যিকার অর্থে গণমানুষের যে অর্থনৈতিক মুক্তি তা নিয়ে আসবে, একটা কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। এবং আমি মনে করি আমরা আমাদের সংগঠন নাগরিক ঐক্য সেই আলোকে আমরা কাজ করছি। আপনাদের বুঝতে হবে যে স্বাধীনতার আজকে 55 বছর পার হয়ে গেছে, এত রক্ত ঝরেছে, তারপরেও আমরা কেন আমাদের দেশে আমরা মানুষের যে চাহিদাগুলো সেগুলো পূরণ করতে পারছি না? কারণ একটা সরকারে যারা এসুক, সেই ক্ষমতায় যারা এসেছেন তারা সেভাবে রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করেছেন তারা সেটা করতে পারেননি। তাদের মধ্যে হয়তোবা
কিছু আন্তরিকতার অভাব ছিল, তাদের মধ্যে পরিকল্পনার অভাব ছিল, কিংবা তারা রাষ্ট্র ব্যবস্থাকে যেভাবে কঠোরভাবে দুর্নীতিমুক্ত করতে হতো সেটা পারেন নাই। আর তার ফলে আমরা দেখেছি যে রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকেছিল এবং সেই দুর্নীতিমুক্ত করে রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করা সম্ভব হয় নাই। এবং বিগত সরকারের সময় তো আপনারা দেখেছেন যে এমন কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতিতে চরম অবস্থার মধ্যে দিয়ে চলে যায়নি। সেখানে বিচার ব্যবস্থা বলেন, সেখানে আইনের কথা যদি বলি, সেখানে যে কোনো ধরনের যেখানে যাবেন সেখানে দুর্নীতি। এই দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করছি এবং এখনও আমরা আন্দোলনে আছি। আমরা মনে করি এমন ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা আগামীতে কায়েম হবে। সেই রাষ্ট্র আন্দোলনে আপনাদের সকলেকে আমরা চাই এবং আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এদেশে সত্যিকার অর্থে একটা কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, যেখানে গণমানুষের অর্থনৈতিক মুক্তি আসবে, মানুষকে আর তার দুবেলা খাওয়ার জন্য চিন্তা করতে হবে না, তার ছেলেমেয়ের জন্য লেখাপড়ার জন্য চিন্তা করতে হবে না। বন্ধুগণ, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেটার স্বপ্ন আমরা স্বাধীনতার পূর্বে দেখেছিলাম, সেই স্বপ্নটা বাস্তবায়ন হোক, সেই আন্দোলনে আপনাদের সকলে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করি। আমি আমার